নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মোলা চ্যানেলে আপনাদের স্বাগত। প্রথমেই বলি, শেয়ার মার্কেট খুব রিস্কি। ইনভেস্ট করার আগে আপনি চিন্তা ভাবনা করে ইনভেস্ট করবেন। আর বিধিবদ্ধ সতর্কীকরণ দিই যে আমি কোনো সেবি রেজিস্টার রিসার্চ অ্যানালিস্ট নই। আমার সব ভিডিওগুলি সম্পূর্ণ শিক্ষামূলক। এটি কোনো বাই, হোল্ড বা সেল রিকমেন্ডেশন বা ইনভেস্টমেন্ট রিকমেন্ডেশন নয়। আপনি ইনভেস্ট করার আগে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে নেবেন। আমি জানি আজকে যে ভিডিওটি আমি দেবো সেটি কেউ দেখবে না, আমি জানি, রিচও কম হবে। তবু আমি তরুণবাবু এবং মধুসূদনবাবু এই দুজনের কমেন্টের প্রেক্ষিতে এই কথাগুলি বলা খুব প্রয়োজন বলে আমার মনে হয়, তাই আমি কথাগুলি বলছি। প্রথম কথা মনে রাখবেন যে আপনাকে ফ্রুগ্যাল হতে হবে। যদি আমি এটাকে বাংলায় বলি তো আপনাকে মিতব্যয়ী হতে হবে। আপনার ফ্রুগ্যালিটিটাই আপনার ইনভেস্টমেন্টের প্রধান প্রধান জিনিস। আপনি যদি মিতব্যয়ী না হন, আপনার প্রয়োজনের বাইরে যদি আপনি কোনো জিনিস কিনেন, প্রয়োজন না থাকলেও আপনি একটা ল্যাপটপ কিনলেন, ল্যাপটপে যদি কাজ করেন, ইনভেস্ট করার জন্য করেন তো ঠিক আছে। ধরুন আপনার একটা ল্যাপটপ বা কম্পিউটার আছে, তাও আপনি এটা কিনলেন। আপনি একটা অপ্রয়োজনীয় ঘড়ি কিনলেন, বা মনে হলো আপনি চায়ের দোকানে গিয়ে বেকার বেকার 2 কাপ চা, সিগারেট, পান খেয়ে ফেললেন, যেটা নর্মাল সাধারণ লোক করে অমিতব্যয়িতা হিসাবের বাইরে, সেটা করলে কিন্তু মুশকিল। হ্যাঁ, তা বলে কি লাইফকে এনজয় করবেন না? নিশ্চয়ই করবেন, কিন্তু প্রয়োজনের বাইরে খরচা করবেন না, প্রথম কথা। কারণটা কি? কারণ হচ্ছে, এটা একটু গুরুত্বপূর্ণ কথা বলবো, বুঝতে না পারলে কিন্তু মুশকিল, মানে আপনি এড়িয়ে গেলে মুশকিল। দেখুন, ইনকাম করা আর ওয়েলথ ক্রিয়েশনের মধ্যে পার্থক্য আছে। ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে গেলে আপনাকে হিসাব করলে হবে না যে আমার বয়স 20, না আমার বয়স 30, না আমার বয়স 40, না আমার বয়স 50। যত বেশি আপনার বয়স হবে, আপনার ততটা বেশি ইনভেস্ট করা উচিত। কিন্তু আপনি না পারলে কী করবেন? আপনি অ্যাজ মাচ অ্যাজ পসিবল আপনাকে ইনভেস্ট করতে হবে, যতটা আপনি পারবেন। আপনি 2000 পারবেন 2000 করুন, 5000 পারবেন 5000 করুন, 10,000 পারবেন 10,000 করুন, যেমন পারবেন। আপনাকে রেগুলার ইনভেস্টমেন্টের অভ্যাস করতে হবে। সো টু ডু দিস ইউ হ্যাভ টু বি ফ্রুগাল। এটা করার জন্য আপনাকে মিতব্যয়ী হতে হবে। কারণ আপনার আপনার ক্যাপিটালটাই আপনার ইনভেস্টমেন্টের কী হবে রিটার্ন, সেটা পরিচয়। আপনি যদি স্টকে না পারেন ডাইরেক্ট, আপনি মিউচুয়াল ফান্ডে করুন, তাও ঠিক আছে। কিন্তু আপনার যদি ক্যাপিটালটাই কম হয়, আপনি যদি সেই 2000 টাকা একবার ইনভেস্ট করে 2 বছর করলেনই না ইনভেস্ট, তাহলে এটাকে আপনি 1 কোটি, 2 কোটি, 5 কোটি ভাবতে পারবেন না। শর্ট টাইম ভাববেন না। দ্বিতীয় কথা, শর্ট টাইম ভাববেন না। শর্ট টাইমে ইনকাম করার কথা ভাববেন না। আমাকে মধুসূদনবাবু, অল বাংলা চ্যানেল, উনি বলেছেন যে স্যার আমি প্রফিট ধরে রাখতে পারছি না। তো ওনাকে বলেছি আমি যে আপনি 3 মাসের চার্টে যান। ওই 1 মাস 2 মাস, 1 দিন 2 দিন, সপ্তাহের চার্ট দেখবেন না। জানি আপনারা চার্ট দেখেন, আমি জানি। চার্ট আমিও দেখি, আমিও প্রাইস দেখি, আমি আমি মহাপুরুষ নই। কিন্তু ওই যত আপনি শর্ট টার্ম চার্ট দেখবেন না, তত কিন্তু আপনার মধ্যে ওই মেন্টালিটি কাজ করবে। বেশ, তাহলে প্রথম কথা হচ্ছে আপনার ক্যাপিটাল সাইজ বাড়াতে হবে। ক্যাপিটাল সাইজ যতটা আপনি বাড়াতে পারবেন, ততটা আপনার পক্ষে মঙ্গল। সেজন্য ইউ হ্যাভ টু বি ফ্রুগাল। আপনাকে মিতব্যয়ী হতে হবে, 1 নম্বর। 2 নম্বর, শর্ট টার্ম ভাববেন না। মানে আপনারা তো চার্ট দেখছেন, চার্ট দেখে ভাবছেন এই স্টকটা এত গিয়েছে, এই স্টকটা এত গিয়েছে, এই স্টকে এত পার্সেন্ট রিটার্ন, আপনার কী বলে এটাকে, মাল্টি ব্যাগার রিটার্ন, 3 টাইমস 4 টাইমস, 300 গুণ 300%, 400%, 800%, 10,000%। এগুলো যত বেশি দেখেন চার্টে, তত বেশি আপনারা, মানে আপনাদের মধ্যে একটা গ্রিড কাজ করে। আমি ক্ষেত্রে কি দেখি, হ্যাঁ, প্রাইস আমি দেখি, আমি বলি আমি মহাপুরুষ না, কিন্তু আমি কোম্পানির গ্রোথ দেখি। এইটা মাথায় রাখবেন। আপনি প্রাইস দেখবেন না, প্রাইস হোয়াট ইউ পে অ্যান্ড ভ্যালুয়েশন হোয়াট ইউ গেট। এই কথাটা জানেন, আপনারা সবাই শুনেছেন।
কোম্পানির ভ্যালু, কোম্পানির গ্রোথ কী। আমি একদিন বলেছিলাম আরও সেইটা দারুণ জিনিস। এবার তরুণবাবু বলেছেন যে স্যার আমি পিপিটি বা পড়ছি, কনকল পড়ছি, সবই তোমার, সব কোম্পানিকে আপনার এক মনে হচ্ছে। শুনুন, এটি করার জন্য এটিকে খুব ভালো মনে হয়, সব আপনার একটা মনে হচ্ছে তো বেশ। এবার দেখবেন যে কোম্পানিগুলো আপনি পড়লেন, আপনি হ্যাঁ এর চেষ্টা করবেন একই সেক্টরের মধ্যে দেখার, বিভিন্ন সেক্টরের সঙ্গে তুলনা করলে কিন্তু মুশকিল। ধরুন একটি সেক্টরে, কেমিক্যাল সেক্টরেরই আপনি স্টক দেখছেন, ধরুন আপনি 5টি স্টক, দুটি স্টক দুটি স্টক পড়লেন, দেখবেন প্রথম কথা হচ্ছে ওই স্টক দুটির সেলস গ্রোথের ডিফারেন্স কত, কে উইনার। কোম্পানি এর সেলস গ্রোথ 30%, কোম্পানি বির সেলস গ্রোথ 25%, আপনার প্রায়োরিটি কোম্পানি এ। এবার দেখবেন আরওসিই কার বেশি। আমি আরওসি নিয়ে একটি বিস্তারিত ভিডিও দিয়েছি, আমি তরুণবাবুর কথায় প্রেক্ষিতে বলছি এগুলি। আরওসিই কার বেশি, আরওসিটা একটা গড অফ ভ্যালুয়েশন, চার্লি মঙ্গারও বলেন তাই। কেন ভ্যালুয়েশন গড, আমি একদিন একটা ভিডিওতে, যদি না হয় আগে ভিডিওটা দেখে নেবেন। হ্যাঁ, তো আরওসি, তাহলে আপনি সেলস গ্রোথ দেখলেন কার বেশি কম কম। এবার দেখলেন যার 25%, সেলস গ্রোথ 30%-এর কম, তার আরওসি বেশি। তার মানে এবার কিন্তু আপনি কনফিউশনে পড়ে গেলেন, ওটা সেলস গ্রোথ বেশি, এটা সেলস গ্রোথ 5% কম, কিন্তু আরওসি বেশি, বেশ দেখলেন। এবার দেখবেন এবিটটা মার্জিন ইয়ার অন ইয়ার এবং আপনার কোয়ার্টার অন কোয়ার্টার কার এবিটটা মার্জিন বাড়ছে। দেখা গেল 25%-এরই এবিটটা মার্জিন বাড়ছে, তাহলে সেলস গ্রোথ 25%, আরওসি বেটার দ্যান 30%, 30% বলার থেকে আরওসি বেশি, এবিটটা মার্জিনও বেশি। এবিটটা মার্জিন বেশি তার কারণ হচ্ছে, দেখুন এবিটটা মার্জিন তখনই বাড়বে যখন কোনো কোম্পানি, ভালো করে শুনবেন, এবিটটা মার্জিন তখনই বাড়বে যখন কোনো কোম্পানি লিভারেজ পাবে, অপারেটিং লিভারেজ। তাহলে দেখলেন 25% সেলস গ্রোথ, কিন্তু এর আরওসিও ভালো এবং এবিটটা মার্জিন কোয়ার্টার অন কোয়ার্টার এবং ইয়ার অন ইয়ার বাড়ছে। এবার এবার আসবেন এবার আসবেন এবার আসবেন আপনি এতে ইপিএসে। হ্যাঁ, এবার অমিতবাবু বলেছেন যে ইপিএস কেউ যদি স্প্লিট করে বা বোনাস দেয়, তখন শেয়ার ইপিএস দেখার জন্য বেশি করে লোন নেয়, বেশি করে ডেপ্ট নেয়, দিয়ে ইপিএস বেশি দেখানোর চেষ্টা করে। আরে আপনি ডেপ্ট নেন আর আপনি যাই করুন, আপনার যদি আরওসি হাই না হয় তাহলে ইপিএসের কোনো ভ্যালু নেই। এইগুলো যদি হয় না, তাহলে দেখবেন অটোমেটিক্যালি ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন বেশি হবে কোম্পানির, সিএফও বেশি হবে, মনে রাখবেন সিএফও বেশি হবে। এবার এবার আমি তরুণবাবুর কথার উত্তর দিয়ে বলছি। এবার দেখবেন কোম্পানির প্রোডাক্ট, কোম্পানির দুটি কোম্পানির মধ্যে কোন কোম্পানির প্রাইসিং পাওয়ার ভালো। আমি আরেকদিন বলেছিলাম, একটা হচ্ছে কমোডিটি টাইপ বিজনেস, একটা হচ্ছে স্পেশালিটি টাইপ বিজনেস। আগের ভিডিওটি দেখে নেবেন যদি বুঝতে না পারেন তো। যার মধ্যে স্পেশালিটি টাইপ বিজনেস আছে না, তার মধ্যে প্রাইসিং পাওয়ার আছে। যেমন ধরুন আমি বলি, ধরুন আপনি উইলকিনসন্সের ব্লেড বা জিলেটের যে ব্লেডগুলি, সেগুলি দারুণ সুন্দর হয়, কোয়ালিটি ভালো। এবার ওরা ইচ্ছা করলে, এবার আপনি ফট করে, দাড়ি কাটার ক্ষেত্রেই বলি যেহেতু পুরুষ মানুষ, আপনি ফট করে কিন্তু অন্য ব্লেডে যাবেন না। তার কারণ আপনাদের ডিপেন্ডেন্স আছে, কোয়ালিটি সম্বন্ধে আপনার ধারণা আছে যে জিলেটের ধারে কাছে অন্য কোনো ব্লেড কিন্তু নেই। এই যে স্পেশালিটি যে এর মধ্যে আছে, এই কী করতে পারে, আজকে একটা ব্লেডের দাম যদি 5 টাকা হয়, কালকেও 6 টাকা করে দিলে আপনি কিন্তু কিনবেন। তার মধ্যে প্রাইসিং পাওয়ার আছে কিন্তু। এই প্রোডাক্টটা দেখবেন, কার প্রোডাক্টগুলো দেখবেন, প্রোডাক্ট পোর্টফোলিও সবাই দেয়, কার মধ্যে প্রাইসিং পাওয়ার আছে আর কে বেশি ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বার করছে, এইগুলোকে লক্ষ্য রাখবেন। আমি দুটো কোম্পানি দিয়ে বললাম। এবার আপনি ওই সেক্টরে যেগুলো আপনার ভালো বলে মনে হচ্ছে, সেই আপনি 10টা কোম্পানি দেখবেন।
এই 10টা কোম্পানির সঙ্গে তুলনা করবেন, করে দেখবেন সেলস গ্রোথ ভালো, প্রফিট গ্রোথটাও দেখবেন আপনার। প্রফিট গ্রোথ না হলে তো আপনার ইপিএস বাড়বে না। আরওসি ভালো, প্রফিট গ্রোথ ভালো, অটোমেটিক্যালি ইপিএস ভালো, এবিটটা মার্জিন ভালো, মানে অপারেটিং লেভারেজ পাচ্ছে। এইভাবে আপনি 10টা আপনার যেগুলো আপনি ওয়ার্ক লিস্টে রাখছেন সেইগুলিকে আপনি তুলনা করবেন। এটা আপনি পিপিটিতে আপনি পেয়ে যাবেন। ওরা মোটামুটি 1 বছরকার ওরা দিয়ে দেয়। আর আপনি যদি পড়তে পারেন, আপনি যদি অ্যানুয়াল রিপোর্ট পড়তে পারেন তো এক্সেলেন্ট। ওর থেকে ভালো কিছু হয় না। যত পড়বেন তত বিশাল করে বুঝতে পারবেন। তো এগুলো দেখবেন। এবং দেখবেন মজার বিষয় হচ্ছে যে কোম্পানিটির পারফর্ম করছে তার হয়তো কোনো কারণে প্রাইস সেই হারে বাড়েনি, কিন্তু যে অপেক্ষাকৃত কম্পারেটিভলি লেস পারফর্মার, whose performance is comparatively lesser than the বেটার ওয়ান, তার কিন্তু প্রাইস বাড়ছে। এই ট্র্যাপে যাবেন না। এটা হতে পারে বুল মার্কেটে, যা খুশি তাই হতে পারে। হ্যাঁ, খেতে বেজে নূরজাহান ছুটতে পারে, কিন্তু আপনি ফান্ডামেন্টালি যে ভালো স্টক, সেই স্টক যদি আপনি 20% ডাউনও হয়ে যায়, আপনি তাতে রিইনভেস্ট করুন। কারণ আপনি 1 মাস 7 দিন 1 দিনের চার্ট দেখবেন না, আপনি 3 মাসের চার্ট দেখুন মিনিমাম। সেখানে আপনি রিইনভেস্ট করুন। আপনি যদি দেখেন যে কন্টিনিউয়াসলি প্রত্যেকটা পিপিটি, প্রত্যেকটা কলেও পজিটিভ এবং তার রেজাল্টও পজিটিভ, কিন্তু স্টকটি 20%, 10% ডাউন, যদি তার মধ্যে কোনো ভয়ঙ্কর কোনো ঘটনা না থাকে, দেখবেন আপনি এফআইআরও কোনো স্টেক কমাচ্ছে না এবং বাড়াচ্ছে, আপনি সেই স্টকে আপনি রিইনভেস্ট করুন। কারণ ভালো জিনিসের দাম চিরকাল ভালো থাকে। তো আমি উনি বললেন যে পিপিটি আর কল একই রকম লাগছে, তা কীভাবে আপনি কম্পেয়ার করবেন সেটা আমি বললাম। এবার দেখুন, একটা পিপিটি দিয়ে ওই পিপিটি পড়ে একটা পিপিটি বা একটা একটা কল 20 পৃষ্ঠা 30 পৃষ্ঠা, পিপিটি 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা, সবগুলো একটা ভিডিওতে বলতে গেলে প্রচুর টাইম লাগবে। আমি বারবার বলি, আপনারা যদি বলেন যে কোনো কোম্পানি আপনি অ্যানালাইসিস করে দেন, তাহলে আমি বলতে পারি, কিন্তু ওই একটাই সমস্যা, আমি বললে পরে আমার পজিটিভ সাউন্ড হলে পরেই তো আপনারা কিনে ফেলবেন, এই একটা সমস্যা। তো আমি কি বলতে চাইছি নিশ্চয়ই বোঝাতে পেরেছি। আপনি আপনার ইনভেস্টমেন্ট ক্যাপিটাল বাড়ান, ভালো স্টকে ইনভেস্টমেন্ট ক্যাপিটাল বাড়াতে থাকুন, রিটার্ন পাবেন, ভালো পাবেন। আর ওই চার্ট দেখে অস্বাভাবিক রিটার্ন আশা করেন না দাদা। আপনি ভাবছেন কিউপিড লাস্ট 2 বছরে 15 গুণ বেড়ে গেছে উইথ বোনাস, তাহলে এই 15 গুণ যদি বাড়ে, আমি যদি 1 লাখ টাকা রাখতাম, 2 বছর আমার 15 লাখ হতো। তারপরে আমার শেয়ার ডবল হয়েছে, আমি অর্ধেক শেয়ার বিক্রি করলেও আমার প্রচুর 7.5 গুণ লাভ করার পর 7.5 গুণ পড়ে থাকতো। এটা আপনার হবে না। আপনি জানলেন কি করে যে ওই ভ্যালুয়েশন পাবে কিউপিড 15 গুণ 2 বছরে? আপনি কি ভগবান? আপনার 2-4-5টা স্টক এরকম হবে। এবার কিছু স্টক, ভালো স্টকে কিন্তু আপনাকে 30% 40% মাইনাস দেখাবে। আপনার ওভারঅল রিটার্ন ভাবতে হবে। আপনি তো ভগবান নন যে জানেন যে এই স্টকটি 20 গুণ চলবে, এই স্টকটিতে ইনভেস্ট করি। হ্যাঁ, আপনি পাবেন সেই স্টক। আপনি 3 মাসের স্টক আপনি চার্টে গিয়ে থাকতে পারেন, এবং যদি আপনি আমি যেভাবে বললাম এভাবে কোয়ার্টার যদি কল আর পিপিটি আর অ্যানুয়াল রিপোর্ট পড়ে যদি আপনি কোম্পানি সম্বন্ধে নিশ্চিত হতে পারেন, তাহলে আপনি ইনভেস্টেড থাকুন ইনভেস্টেড। আপনি কিউপিডে থাকুন না, যে কিউপিডি ভালো করতে থাকুন না। দেখবেন কিউপিডে হয়তো 2 বছর চলবে না আর, কেন? অস্বাভাবিক রিটার্ন দিয়েছে। আমি বলেছিলাম প্রত্যেকটা কোম্পানির, প্রত্যেকটা বিজনেসের ফেজ থাকে, এই ফেজগুলো বোঝার চেষ্টা করুন। আর কল পিপিটি অ্যানুয়াল রিপোর্ট পড়তে থাকুন। আর কীভাবে পড়তে হবে বললাম আমি, কোন জিনিসগুলো দেখতে হবে, যে যদি গন্ডগোল লেগে যায় আবার প্রথম থেকে দেখবেন এটা রিটার্ন দাদা 15 থেকে 20 যদি আপনি রিটার্ন করতে পারেন, আপনি ম্যাজিশিয়ান। আপনি যদি ইয়ারলি 15 থেকে 20% সিএজিআর আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের উপর আনতে পারেন, আপনি ম্যাজিশিয়ান হবে। কোনো বছর আপনার সিএজিআর 30%, 40%, 50%ও চলে যেতে পারে কোনো বছর। আবার কোনো বছর আপনার টপ থেকে
30% 40% ক্র্যাশও হতে পারে। ইতিহাস সাক্ষী। এই সময় আপনাকে কোম্পানির ফান্ডামেন্টালের উপরে স্থির থাকতে হবে। এই গেমটা 2 মাস 4 মাস 2 বছরের গেম নয় দাদা। এই গেমটা 10 বছর 15 বছর 20 বছর 30 বছরের গেম, অন্তত 5 থেকে 10 বছরের গেম কম করে। সুতরাং ছটফট করবেন না, ব্যর্থতাও আসবে, সাফল্য আসবে। শুধু আপনি ইনভেস্টমেন্ট ক্যাপিটাল বাড়িয়ে যান। ভালো কোম্পানি কীভাবে দেখতে হবে বললাম, এবার আপনি সেটাতে ইনভেস্টমেন্ট ক্যাপিটাল বাড়িয়ে যান। হ্যাঁ, আমি টেকনিক্যালও দেখি। আমি টেকনিক্যাল কীভাবে দেখি সে হয়তো পরে একদিন বলবো। আরও অনেক কিছু বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দয়া করে চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই টিপবেন, কারণ নোটিফিকেশানটি বেল আইকন না টিপলে যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।